তাদের জন্য একটা বড় বিশ্ববিদ্যালয় করে দিতে হবে, হাজার একটা নলকূপ বসাতে হবে, 1 লক্ষ পাকা পায়খানা বরাদ্দ করতে হবে। শুধু তাই নয়, তাদের মৎস্য থেকে জমলো আর জমলো থেকে সরবরাহ পর্যন্ত 5000 বড় কিলোমিটার কংক্রিটের রাস্তাও তৈরি করে দিতে হবে। নিজের মতো নরম দেখিয়ে ছাড়বে, কলিযুগের নিমুচি করে যা দেখছি কত বড় সুবিধা নয়। এখন বিশ্বকর্মাকে ডেকে এনে বড় বড় তালা বানিয়ে সিন্ধুকে ঝুলিয়ে রাখ, বিশ্বাস নেই। মদের ওই চোরদের দল এসে হয়তো আমার ধন ভান্ডার চিরিং ফাঁক করে হয়তো আমাকে পথের ভিখারি বানিয়ে ছাড়বে। তোমার প্রেম ও জাদু রে দেখলে কেমন তুমি খেল
জাদু রে দেখলে কেমন তুমি দেখলে কেমন তুমি ও জাদু রে দেখলে কেমন তুমি তোমার ও জাদু দেখলে কেমন তুমি ও জাদু রে দেখলে কেমন তুমি ও জাদু রে দেখলে কেমন তুমি ভালো করে ডায়লগুলো কত বুঝে যাচ্ছে না ওই কত বোঝা যাবে
বোঝা ওই কোথায় আমার মেয়েগুলো সাপ সাপটাকে বিষধর সাপগুলোকে মরতে চালান করে দিতে বল সাপটারা সাপের ভিতরে চলে বলুক সবগুলো করে থাকবে কোথায় বাবা? ওই পানি মরতে দিয়ে কার্বলিক অ্যাসিড ব্যবহার হচ্ছে বাবা। তার উৎকট গন্ধে সবগুলো মরে সব কঙ্কাল হয়ে যাবে। তাহলে গণেশকে বল তাই ইঁদুররা যেন মরতে গিয়ে কষ্ট করে ইঁদুরকে সাপগুলোকে ছাই করে দেয় ঠিক আছে বাবা, ঠিক আছে বাবা, ঠিক আছে তাই হবে। এখনই সব ব্যবস্থা করছি। এখন আমি একটু ঘুমাতে পারবেন বাবা? মেজাজটা একটু ঠান্ডা করে নি। আমার মেজাজ সবসময় ঠান্ডা লাগে নন্দী তবে আমি এখন সংকল্প করেছি যতদিন ডমরু না পাই ততদিন আমি ধোয়াতে বন্ধ করবো না ঠিক আছে বাবা। হারা হারা বম গাম 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 এ আমার কঠিন সংকল্প এ, আরে তবে কি পালের কথা এলো রে নন্দিনী হ্যাঁ বাবা। কি খবর কারণী তবে কি আমার বাদ্যযন্ত্রের কোনো সন্ধান পেলে না দেবালদেব, তবে আমরা বাদ্যযন্ত্রের জন্য কিছু ভাববেন না। আমরা এক কর্মকরকে দিয়ে আমরা তরুণ তৈরি করে এনেছি। সাবাস নরহরি সাবাস ডমরুহারি আমার নির্দার সব বন্ধ হয়ে যাচ্ছিল তোমরা আমাকে বাঁচালে এই সঙ্গে একটা কথা বলি দেবাদিদেব, আর কতকাল ওই সন্ধ্যাটাকে মাথায় করে রাখবেন? চাঁদের বিরহে দক্ষরাজের কন্যারাজের কঠোর তপস্যায় কথাতে নয় নিজে চাঁদের চোখে পাগল। দক্ষরাজের ভয়ে অসহায় চাঁদকে যখন আমার মাথায় স্থান দিয়েছি তখন চিরকালই আমার মাথায় চাঁদ থাকবে নরহরি কেউ আমার মাথা থেকে চাঁদকে সরাতে পারবে না সাধু সাধু। গঙ্গাকে আর কতকাল মাথায় করে রাখবেন দেবাদিদেব? গঙ্গাকে আমি ধরে নিলেন বলে মঠের বুকে গঙ্গার কোনো কদর নেই। পবিত্র গঙ্গার বুকে কত নোংরা আবর্জনা পচা গলা জীবজন্তু ভাসছে, গঙ্গাকে দূষিত করছে। দূষিত অনেক দূষিত। তবু আমার আশীর্বাদে গঙ্গা জল ছাড়া কোনো দেব দেবতার পূজা অর্চনা হবে না মধ্যের বুকে গঙ্গা চিরকাল পবিত্র হারা হারা বম গম নমঃ তারা হলে উত্তর করে কেন এভাবে মারলে ঘন্টা? নিশ্চয়ই আমার কইলা কাবার কোনো কেলেঙ্কারি হয়েছে দেব দেবতারা তাই ভয় পেয়ে আমার ক্ষতি হয়ে যাচ্ছে আর স্বর্গের ঘন্টা সবাইকে সতর্ক করে চলেছে চল চল মিষ্টি দেখে আসি। তুই মনে যা হচ্ছে আবার কি ঘটলো? চল নদী। তুই যা এর এ মাথায় রাখতে সেই ও মাথায় কই নয় রাখ শান্তি নেই নরহরি শান্তি নেই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও শান্তি নেই মধ্যে চিৎপুল হবে এও স্বর্গের দেবতারা মোর অজব ওই দিস বললো ঢুকে বললো কিন্তু কি জানো আমাদের তোমাতে হয় কত নিন্দা কুৎসা অপপ্রচার কেউ তা জানে না আবার সবাই বলছে আপনার কাছে কষ্ট দুঃখ যন্ত্রণা হাসি কান্না সব সমান। বাবা দুঃসংবাদ দুঃসংবাদ। কৈলাসে আমাদের লড়াই। নন্দিনী মা জানি দুর্গার কান্নে আমার মা। মা জানি দুর্গাকে কেঁদে চলেছে। আর কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতীও অধরে নয়নে কাঁদছে। কেউ তাদের কান্না থামাতে পারেনি বাবা। নারায়ণ নারায়ণ। কি হয়েছে নন্দিনী মধ্যে যেভাবে বিস্তান্ত চলছে তবে কি তাদের বাহনেরা পঞ্চমুখে লীন হয়ে গেছে না না। তাহলে কি হয়েছে তবে যে মধ্যে ভেড়ে ঘুরে চার কথা দিয়ে পূজা অর্চনা হচ্ছে বলে তবে কি মধ্যে লোকেরা তাই খেয়ে দিয়ে পেট মোটা করে পাঞ্জলি দিচ্ছে বলে এইগুলি মানে না বাবা। এও না। তবে বিদ্যুৎ মণ্ডপে ধ্যান সংগম হচ্ছে বলে এই দৃশ্য দেখে তবে কি আমি অকার্য কুকার্যকে সকালে বসে পড়ে থাকি ছাই বস্ত্র রাখি গলায় চাপতে মালার মতো ঝুলিয়ে রাখি বলে তা কি মানে না বাবা না।
নিশ্চয়ই ওই অস্ত্র নিয়ে ভক্তবাসীরা কোন রকম হামলায় মেতে উঠেছে। মাথা আমার কাজ করছে না। দৈত্যদার ওসিলেরা এ কথা যদি জানতে পারে তাহলে উপায় নেই। কৈলাস দখল করে স্বর্গরাজ্য আক্রমণ করে দেবতাদের রাখবে। এতক্ষণে বুঝেছি এই জন্যে স্বর্গের দেবতারা ভয়ে ভাব রেখে গোল করছে। হ্যাঁ দেবাদিদেব, আমি একটা শক্তি মহামায়ার সামনে ধারণা আমি বললাম ভগবান বিষ্ণুর কাছে কৈলাসে গেলেন তার জন্য একটা তদন্ত কমিশনের প্রার্থনা জানাতে। তদন্ত কমিশন? হ্যাঁ, ভক্তি নিষ্ঠা তদন্ত কমিশন গঠিত হলে আসল অপরাধীদের নষ্ট করতে পারবো। নারায়ণ নারায়ণ হর হর বম হর হর বম ঝম ঝমা ঝম ঝম ঝমা সংহার সংহার। কি কাণ্ড! কৈলাসে গেলেন কারির জন্য? কিন্তু তদন্ত কমিশন! চল, চল! যেমন আমাদের আত্মকথা বাবা, ঠিক তেমনি রামঘাটের নারী! কৈলাসের কেলেঙ্কারি নিয়ে স্বর্গের তদন্ত কমিশন গড়ে উঠেছে। বোম্বাই কমিশনের চেয়ারম্যান হোমরা চোমরা দেবতারা ওই কমিশনের সদস্য। তাই শেষবারের জন্য বলছি, কেউ যদি মহাদেবের কাঁজা পুলকির টিস্যু ডোমগুয়ার বিশ্বজননী মা দুর্গার অস্ত্র শস্ত্র চুরি করে থাকে অবিলম্বে তা আমার সদর দপ্তরে পৌঁছে দিই। আমি সব চুপি চুপি পৌঁছে দেবো। শোন না, শুনে ধর্মের কাহিনী। তাই তো দেখছি বলি, মধ্যে তোমার কলিযুগ শুরু হওয়ার পর থেকে কি আজে বাজে ঘটনাই না ঘটছে। কেন করবে না? আমি বলি, এই সংসারে কর্তার ইচ্ছাই তো কর্ম। তাহলে কি তোমার জন্যই অর্থবাসীরা জঘন্য কাজে লিপ্ত? কে বলেছে কথা? বলছে আমার এই খাতা, এই দেখো আমার কাছে সব লেখা আছে। আপনার সঙ্গে স্যার বড় বড় বাচ্চা চাইছি। বোঝাপড়া হ্যাঁ, কেন আপনি শনির বিরুদ্ধে দিবসের মামলা করেছেন? কেন সে উঠতে বসতে আমার মেয়েকে অমানসিকভাবে নির্যাতন করে? শনি কিন্তু দিবসের মামলা উঠি করবে। আমি কিন্তু এত সহজে তাকে ছাড়বো না বলি। মেয়েকে দিয়ে কোট পোশাকের কেস করবো। সে কিন্তু গুন্ডা এরিয়া আপনাকে যত্ন করবে। পারবে না বলি। বিধাতা আমাকে অমরাত্ম বর দান করেছে। আমি স্বয়ং যমরাজের মন্ত্রী। আমি আপনার অপমান চিন্তা করবো। মস্তানি করো না বলি। অভিশাপ দিচ্ছি, ভগবান বিষ্ণু এক সময় কলকিরূপে অবতীর্ণ হয়ে তোমাকে বধ করবে। আর আমার এই খাতায় তোমার এই কলিযুগটা নরকে চুপ হয়ে লেখা থাকবে। তুমি বড় পাপিষ্ট বলি। আমি তোমার পিতৃতুল্য গুরুজন, আমাকে তুমি লাঠি মারলে। যা দেখছি এই কলিযুগে মধ্যবাসীর কারণ লঘুগুলো জ্ঞান থাকবে না। কিছুতেই না, কিছুতেই না। চুরি ডাকাতি বাটপাড়ি সবকিছু নষ্ট করে ফেলেছে এই মত্তাবাদী। জালিয়াতি চিটিংবাজি সবকিছুতে হাত লাগিয়ে ফেলেছে। স্বর্গের তদন্ত কমিশন কোলা করবে? মত্তাবাদী যে শব্দ বর্ষ করবে না। সাবাস করি সাবাস। আমার শ্বশুরমশাই শিবচন্দ্রকে তুমি যেভাবে ল্যাক মারলে তাতে আমি খুব এই যে গৌরশ্বরী, তোমার কি কখনো বিশ্বাস হয়? মধ্যবাসীরা কইলাছে কি একই পৃথিবীর কাণ্ডটাই না ঘটাচ্ছে? ঘটাতে পারে বলি, ঘটাতে পারে। মর্তে ছুটে স্বর্গে গিয়ে যদি ঢোল কাটে তাহলে আর কি অসম্ভব। মর্তবাসীরা বহুরূপী, তারা সব কিছুই করতে পারে। যা দেখছি
তদন্ত কমিশনের পক্ষে তুমি না, আমি নিরপেক্ষ বলি। আমার বিচার বড় সূক্ষ্ম, এই জন্যই তো কাউকে করি ফকির আর কাউকে কারুকে আমি বটে। এই জন্য তুমি গণেশের মাথা ধরে স্থিত হওনি, মরতে এসে মরতে পাশে মাথা খাওয়ার লোক করছো, তাই না? খুব সাথে কথা বলে বলি, নইলে কি করবে? তোমার শ্রদ্ধের পিন্ডি চটকাবো। এত দেবো হবে না কেন? আমার এখানে থেকে রক্ত পেতে পড়ায় পড়ায় এখন শনি মন্দির স্থাপন করে আমার পূজা করছে। ওই কেউ তো আর তোমার পুজো করছে না। সোশিয়াল মৌরাশ্বরী আগে কিন্তু আমার বন্ধুদের গলা বাজাচ্ছে। সাবধান চরিত্র নষ্ট করি, আগে কিন্তু আমার বন্ধুদের শব্দ উঠছে, শব্দ হাতে বাজে কিন্তু আমি কিন্তু তোমার মাথা গরম করে ছাড়বো। আমি কিন্তু তোমার পায়ের মাটি কেটে দিয়ে পুরো ক্ষেত্রে উঠাবো। চুপ, আমি তোমাকে একটু চপ করবো। চুপ, আমার তোমার মতো দুর্যোধনের গুরু ভঙ্গ করবো। তবে রে কি নাম বলা এমনের কি হাল, সিয়ানে কোলাকুলি না করে হস্তা করতে চলে বলি কি আমি দেখতে ছাড়বো। কি করবে? কিছু কলাটা করবে বলি ভালো আছে। আপনি এত কথা না দিলে এটা কোন রাস্তা না মানে সব সরি তোমার কথা শুনে থাকতাম। আর আমিও তোমার মুন্ডু পাত করে বেদ লোকে চালান করে দিতাম, ওর ছাড়িয়ে দিতাম। থাক আর নিজেদের মধ্যে অশান্তি করে কাজ নেই। আমি এখন কৈলাসে চললাম, তোমরা এখানে থেকে মর্তবাসীদের সামলা। কেন কান্দে? কৈলাস ছেড়ে আমি এখানে আর তুমি দিবা স্বর্গ ছেড়ে এখানে ভয়ে আর কে তদন্ত কমিশন যেভাবে মরিয়া হয় স্বর্গে দেবতাদের জেরা করে শুরু হচ্ছে, কারণ রক্ষারে বাইতে মত করতে তো আশ্রয় নিচ্ছি। না বেশি দেখি এই যে লড়াই আরে করে ছেলেদের করতে বল মাস সৃষ্টি করে উলাটা বন্ধ করে দাও। লেখা কাজ করে স্বর্গে ফিরে যাবে। বলবেন না দক্ষরাজ, নিবাস খেয়ে আমার মতো সারা মাত্র অতিক্রমণ জয় করে ফেলেছে। এখন আমার কোনো কথা শুনতে বলে তো মনে হয় না। মনে হয় কৈলাসে কেলেঙ্কারি কখনো বন্ধ হবে না। বটেই তো সবে মাত্র বিদ্যাপীঠের খবরে চিঠি পড়েছে। বুদ্ধিতে ব্যাস দেব তো পিমড়ি খায়, মানে পাঁচ অন্য পদাকা এক নম্বরের নেওয়া খানা যার নুন খায় তারই করা সর্বনাশ। কৈলাসে আবার কেলেঙ্কারি, কার্তিক গণেশ কি দুলুকার গদা নিয়ে মর্তবাসী ঘায়েল করার জন্য ছুটে আসছে। পালা সবাই পালা। সাংঘাতিক ঘটনা বাঁধে। চিড়িয়াখানার লোকজনেরা কৈলাস থেকে একটা ধেড়ে ইঁদুর, একটা রাজহাঁস, একটা লক্ষ্মী মেচা, একটা ময়ূর আর একটা সিংহ
সরস্বতী তাদের পাখার বাতাস করছে। আর নিশ্চয় করে দুর্গা কি করছে? খোয়া যাওয়া অস্ত্র শস্ত্র ফিরে পাওয়ার জন্য ওই হিমালয়ের চূড়ায় গিয়ে তপস্যা করছে। আর দেবদেব মহাদেব? তিনি তো পাগল হয়ে সমুদ্র মন্থনে অর্থাৎ যে বিষের ভাণ্ডটা ছিল সেই ভাণ্ডর পান করে নীলকণ্ঠ ধারণ করেছে আর নটরাজ মূর্তিতে বিশুর হাতে টান দামিয়ে শুরু করেছে। ওরে বাবা! সাংঘাতিক কেলেঙ্কারি! পালাই, পালাই! জগৎ সংসার এবার ধ্বংস করে হলে কে কে তোমরা? তবে কি হ্যাঁ হ্যাঁ, এই তো আমার খাতায় তোমাদের কথা লেখা আছে। তোমরা তো সবাই কৈলাসে ধর্ণা দিয়েছিলে তাই না? সোমরাজ তোমাদের কৈলাস থেকে তাড়া করে বেদ লোকে কারাগারে আজীবন বন্দী করে রেখেছে তাই না? এখন কি চাও তোমরা? শোনো ভূতগণ, তোমাদের মুক্তি দেওয়ার ক্ষমতা আমার নেই। তোমরা সবাই দেবাদিদেব মহাদেবের ধ্যান করো, তিনি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তাহলে নরকে পচে মরো, যত সব আপদ। যায় মাঝরাতে ঝাঁকি দিয়া হাতে রে, যায় মাঝরাতে ঝাঁকি দিয়া, যায় মাঝরাতে ঝাঁকি দিয়া হাতে রে, যায় মাঝরাতে ঝাঁকি দিয়া। শ্যামলা গাছের মন্ডালে শাকচুন্নির দুয়ারে মধ্যরাতে মন্দ এসে খোলা নাড়ায় রে, শাকচুন্নি খিলতি নিয়ে হেসে মনে রে। শ্যামলা গাছের মন্ডালে শাকচুন্নির দুয়ারে মধ্যরাতে মন্দ এসে খোলা নাড়ায় রে, শাকচুন্নি খিলতি নিয়ে হেসে মনে রে। সেই অমাবস্যার রাতে, সেই অমাবস্যার রাতে আমার দিন বলেন রে, শীতের ধরে যাই আমি ভাতে হেরিকেন,